হ্যালো গাইজ, আমি দেবলীনা। আমি আবারও হাজির, আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে পড়েছি সোনামাদের আজকে স্কুলে যাব। সোনামাদের স্কুলে যাব কারণ আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে, তার জন্য পেরেন্টসদের মাস্ট বি প্রেজেন্ট দরকার। আর যেহেতু দেরি হয়ে গেছিলো, প্রথমে ভাবলাম হেঁটে যাব, কিন্তু তা নয়, কিন্তু তারপরে ভাবলাম গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাব, যেহেতু টাইমটা পেরিয়ে গেছিলো। ফাইনালি কিন্তু আমি স্কুলে পৌঁছে গেছি। তারপরে ভাবলাম সোনামাদের ক্লাসরুমে হচ্ছে হয়তো, কিন্তু তার নয়, ক্লাসরুমে নয়, অন্য সেকশানে এবং অন্য ক্লাসরুমে হচ্ছিল। ক্লাস 8 এবং বি সেকশানে হচ্ছিল, পরে জানতে পারলাম। তারপর সেখান থেকে ফিরে এসে ভাবলাম ম্যামকে একবার জিজ্ঞেস করে নিই যে কোন ক্লাসরুমটা, কিন্তু আমি কিন্তু জানতাম না এর আগে কোনটা ক্লাসরুম ওদের ছিল। তারপরে সিঁড়ি থেকে উঠে জিজ্ঞেস করে নিয়ে ম্যামকে জিজ্ঞেস করে ওদের ক্লাসরুমটাতে পৌঁছে গেছি। সোনামা কিন্তু স্কুলে প্রতিদিন যাওয়ার চেষ্টা করে, আমি কিন্তু প্রতিদিন উৎসুক থাকি সোনামাকে স্কুলে প্রতিদিন যাওয়ার জন্য। কোনো দিনও বায়না করে না যে আজকে যাব না। মাঝে মধ্যে যেদিন তার প্রবলেম থাকে বা কোনো শরীর খারাপ থাকে আমি নিজে থেকেই পাঠাই না। তারপরে ফাইনালিভাবে ম্যামকে জিজ্ঞেস করে ক্লাসরুমে যেহেতু পৌঁছে গেলাম, ক্লাসরুমে পৌঁছে যখন দেখি ম্যামরা কিন্তু ওই প্রজেক্ট সিস্টেমে আমাদেরকে কিন্তু ওই ভিডিওগুলো দেখাবে, কিভাবে কি করতে হবে, বা বিহেভিয়ার, গোল্ডেন ওয়ার্ডস অ্যাবাউট সব কিছু উনি কিন্তু ম্যামরা আজকে শিখিয়ে দেবেন আমাদেরকে। এখানে আরও একটা কথা বলি, শেখার কোনো বয়স থাকে না আর বোঝার কোনো বয়সও থাকে না। সবটা সময়ের মতন পরিস্থিতির মধ্যে আমাদের পরিচালিত হয়। আমরা এখানে স্টুডেন্টের মতন বসেছি ক্লাসরুমে, খুব ভালো লাগছিল, অনেক দিন পর ক্লাসরুমে বসতে পেরেছি। আমার খুব ভালো লাগছিল কারণ ম্যামরা আজকে আমাদেরকে পড়াচ্ছেন। এক কথায় বলতে গেলে যেটা আমার খুব ভালো লাগে, এবং যেটা বেবি বা স্টুডেন্ট বা টিচার আমার খুব ভালো লাগে, প্রথম থেকেই আমি কিন্তু এটা খুব ভালোবাসি। এখানে একটা হার্টি ওয়েলকাম ডিয়ার পেরেন্টস বলে একটা ব্ল্যাক বোর্ডে ওনারা সেট করেছিলেন, খুব ভালোই লাগছিল। তারপরে প্রজেক্ট সিস্টেমে কোনো কিছু একটা প্রবলেম হয়েছিল, ওনারা সেট করার চেষ্টা করছিলেন, কিন্তু পরক্ষণে ওনারা কিন্তু ঠিক করে নিয়েছিলেন। বারবার কোনো প্রবলেমের জন্য ওটা সেট হচ্ছিল না, তারপর ওনারা দেখলাম নিজেদের থেকে ঠিক করে নিলেন। তারপর আমি ভাবলাম বাকি ক্লাসরুমটা তোমাদের মধ্যেখানে শেয়ার করে তুলি। ক্লাসরুমটা খুব ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ম্যামরা খুবই কোয়াইটলিভাবে সবার সঙ্গে নম্র ব্যবহার করে থাকেন এবং সবটা শেয়ার করেন। কোনো কিছু প্রবলেম থাকলে আমরা সবটা ম্যামেদের কাছ থেকে জানার চেষ্টা করি। স্কুলটা যেহেতু খ্রিস্টান স্কুল ছিল সোনামাদের, খ্রিস্টান স্কুলে কিন্তু সোনামাদের একটাই সাবজেক্ট হিন্দি, আর বাকিগুলো ইংলিশে থাকছে। আর ওনারা কিন্তু এখানে প্রজেক্ট সিস্টেমে একটা চালু করে দিয়ে চলে গেছেন, যেটা বৌদ্ধিক সাউন্ডের মাধ্যমে মাইন্ডটাকে সেট করবে, আর মনটা যাতে স্থির থাকে। পেরেন্টস বলুন, টিচার বলুন, সববারই এই সাউন্ডটা খুবই অ্যামাজিং ছিল, আমার খুব ভালো লেগেছে, তার জন্য তোমাদের কাছে এই সাউন্ডটাও তুলে ধরলাম। এবং প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে যে প্রজেক্টটা ওনারা তুলে ধরেছিলেন ওটাও তোমাদের মধ্যখানে শেয়ার করলাম, যেখানে ঝর্ণার জলটা এত সুন্দরভাবে পড়ছিল। এখন লাইটভাবে জ্বলিত ছিল, কিন্তু পরক্ষণে ওনারা কিন্তু লাইটটা অফ করে দিয়েছিলেন যাতে প্রজেক্টটা দেখতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছিল। তারপরে পরক্ষণে ম্যাম কিন্তু শুরু করলেন একটা প্রেয়ার দিয়ে অনুষ্ঠানটা। প্রেয়ারটা করার সময় আমি স্ট্যান্ড আপ হয়ে করার চেষ্টা করেছিলাম, কারণ প্রেয়ার মানে স্ট্যান্ড আপ হয়ে করা উচিত। উনি ম্যাম বললেন না না বসে করো, কোনো অসুবিধা নেই। তারপর ওনারা পরিচিত করালেন ক্লাসের প্রিন্সিপাল থেকে শুরু করে পিটি টিচার থেকে শুরু করে ক্লাস টিচার থেকে শুরু করে সব কিছু ওনাদের মধ্যে পরিচয়, আমাদের মধ্যে পরিচয় করালেন। খুবই ভালো লাগলো। আর বিশেষ করে ম্যামরা খুব কোয়াইটলিভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে থাকেন, এটাই সবথেকে বেটার। একটা স্টুডেন্টের কাছে প্রত্যাশা কী থাকে, বা প্যারেন্টসের কাছে প্রত্যাশা থাকে আমার বেবিটা ঠিক মতন পড়াশোনা করছে কিনা, বা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে কিনা ম্যামের সঙ্গে, সেটা আগে দেখা। কারণ ম্যামরা যদি ওতপ্রোতভাবে স্টুডেন্টের সঙ্গে জড়িত থাকে তবেই কিন্তু শিক্ষা লাভটা ভালোভাবে হয়, এবং কনফিডেন্টলি ওরা কিন্তু বলতে পারবে ক্লাসে কি করে কি করা উচিত না। 85% প্রেজেন্ট মাস্ট বি ম্যামরা জানিয়ে দিলেন। তারপরে বললেন যে কোথাও ছুটি নেওয়ার থাকলে আগে থেকে 10 দিন আগে থেকে যদি ছুটি হয়ে যায় তবে অবশ্যই জানানো দরকার। এটা তো স্বাভাবিক, স্কুলে সববারই অ্যাপ্লিকেশান দেওয়া উচিত, যেহেতু আমরা কোথাও গেলে অবশ্যই জানানো উচিত। নাহলে বেবিদের পড়াশোনায়, নিজেদের পড়াশোনায় ক্ষতি করে তুলব। কারণ একটা বাচ্চা জায়গায় ঘুরতে গেলে অনেকটাই চঞ্চল হয়ে যায়, কারণ ওরা কিন্তু খুবই চঞ্চল মস্তিষ্কের হয়, আর ঘুরে এলে তো সবটাই ভুলে যায়, পুনরায়ভাবে স্টার্ট করতে হয় আবারও। মানে প্রথম থেকে আমার সোনামা এবারে গেছিল পরীক্ষা শেষে বাড়িতে, কিন্তু বাড়ির শেষে এসে যখন দেখি ওনারা, ওর কিন্তু কিছু মনে নেই,
তারপরে ভাবলাম অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ম্যামদের দুজনের ফটো তুলে নিলাম। তারপরে বাড়ি আসার পথে আমি ভাবলাম আবারও বাড়ি আসার পথে একটা ভিডিও করে রাখি, যেহেতু নিচ থেকে উপর থেকে নিচটা কত সুন্দর লাগছিল, তোমাদের মধ্যেখানে শেয়ার করলাম। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা খুব ভালোই হয়েছে, ম্যামরা খুব ভালোই ব্যবহার করেছেন। আমার তো খুব ভালো লেগেছে। এখানে একটা গডের সম্বন্ধে কিছু লেখা ছিল, আমি অতটাভাবে ক্লিয়ারলিভাবে দিতে পারলাম না। তারপর ফাইনালি কিন্তু আমি কিন্তু রাস্তার উপর চলে এসেছি। আর সব্বার সঙ্গে কিন্তু সব্বার ব্যবহার খুব ভালোভাবে